আসসালামু আলাইকুম। আমি শাহিন আপনাকে যুক্ত করলাম। শাহিন আপনি বলেন তাহলে। হ্যাঁ, হ্যালো ভাই। হ্যাঁ, বলেন শাহিন বলেন। কয়েক কয়েক মাস আগে আপনার একটা ভিডিওতে দেখছিলাম আজওয়া খেজুর নিয়ে আরকি কথাবার্তা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা তো বলেন। এটা এটা নিয়ে তো মানে মুশফিক মিনার ভাইয়ের ওই পেজটায় ইসলাম বিরোধীদের জবাব ওখানে পড়ছিলাম আরকি। উনি খুব ব্যাখ্যা করে অনেক কিছু দিছে। তো আপনার যে কি দিছে? সংশয়.com কি দিছে সেটা একটু শুনি ব্যাখ্যা করে কি দিছে? ব্যাখ্যা করে দিছে আপনার আপনার যা বলেন মানে আজওয়া খেজুর ওই যে মানে একজনকে বলতেছিলেন আরকি আজওয়া খেজুর আইনা দিবেন। পরে উনি খাইলে মানে মারা গেলে মানে এইসব না, টাইপের না কিছু একটা দিছে। মুশফিক মিনার কি ব্যাখ্যাটা দিছে? এই হাদিসে যেটা লেখা উনি আছে দিছে আজওয়া জি, খেজুর খাইলে জি, আ হাদিসে যেটা লেখা আছে আজওয়া খেজুর ৭ টা আজওয়া খেজুর খাইলে আ কোন বিষক্রিয়া তার উপরে কাজ করে না। এটাই তো লেখা আছে হাদিসে নাকি? জি। এখানে তো হাদিস মানে কিছুদিন আগে নাকি একজন ইসলামপন্থী নাকি লাইভ বিতর্কের ভিতরে নাকি সে নাকি বিষ খাইয়া দেখাইছে মানুষরে। প্রমাণ করে দিছে। তাই না ভাই? এটা তো শুনছেন। মিজানুর রহমান আজহারী তার ভিডিওতে বলছে। এটা তো শুনছেন? মানে উনি এখন মরছে কি মরে নাই এটা তো আপনার কোইন্সিডেন্স হতে পারে আরকি। না, না মরছে কি প্রতিক্রিয়া মরে নাই হইছে হ্যাঁ। মরছে কি মরে নাই এটা কোইন্সিডেন্স এর আবার কি আছে? আল্লাহ এগুলো তো সব কোন কোইন্সিডেন্স বলে তো ইসলামে কিছু নাই ভাই। আল্লাহ যারটা ভাই আপনি এই সমস্ত না ন অন-ইসলামিক কথাবার্তা কেমনে কইতেছেন? আপনার ইসলামে তো কোইন্সিডেন্স এটা আবার ইসলামের ভিতরে কোথায় আছে? আ কি কন এগুলা? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? মুশফিক মিনার কি এগুলা লিখছে যে এটা কোইন্সিডেন্স হইতে পারে? কোইন্সিডেন্স না বলে তো উনি ইসলামে কিছু উন নাই। উনি আরেকটা হাদিস দেখাইছে যে না, না ওইটা পরে, ওহাবে ওইটা পরে। কোইন্সিডেন্স টা এটা কি মুশফিক মিনার কইছে যে এটা কোইন্সিডেন্স হইতে পারে? না, না এটা আমার পক্ষ থেকে আমি বললাম। তাইলে মানে এই যে হতে এই পারে আরকি ধরনের এজন্য এটা মরে তো নাই। ইসলামের আকীদার ভিতরেই তো এই ধরনের কোইন্সিডেন্স এই ধরনের ইসলামের আকীদার ভিতরে তো এই ধরনের কোন বিষয় নাই। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি যে এই যে মিজানুর রহমান আজহারী সে তার বক্তব্যে বলল যে কিছুদিন আগে নাকি এই ঘটনাটা ঘটছে। একজন নাকি বিতর্কের মাঝখানে বিষ নিয়া খাইয়া ফেলাইছে। সে নাকি আজবা খেজুর সকালে খাইয়া গেছিল। এজন্য সে জানে যে এটা দ্বারা কিছু হইব না। তার কিছু হইব না। সেইজন্য খাইয়া ফেলাইছে। এটা তো ভাই তার ঈমান আছে এটা বোঝা গেল যে সে নবীর হাদিসকে সত্যিকার অর্থে নবীর হাদিসকে বিশ্বাস করছে মনে প্রাণে। এবং আমরা জানি যে আল্লাহর নবীর কথাতে যে মন থেকে বিশ্বাস করবে তার তো কিছু হবে না। আল্লাহ পাক তাকে রক্ষা করবে। নিজ হাতে তাকে রক্ষা করবে। তাই না ভাই? এটা তো ইসলামের আকীদা নাকি? জি, জি। তাইলে আপনার খাইতে সমস্যাটা কোথায়? খাইতে সমস্যা কোথায় ওখানে তো উনি মানে ওই সমস্যাটাই দেখাই দিছে আরকি। সমস্যাটা কোন কি জায়গায়? সমস্যা? কি ওখানে সমস্যাটা আরেকটা হাদিস জি। ওখানে আরেকটা হাদিস উল্লেখ করে মানে দেখাই দিছে যে আজওয়া খেজুর মানে যেটা বলা হইছে ওটা মানে ইয়া বিশেষ একটা আজওয়া খেজুর আরকি। ওই এবং ওই আজওয়া আজওয়া খেজুরটা খেজুর উনার আজওয়া জামানায় ছিল আজওয়া আরকি। খেজুর ওই আজওয়া খেজুরটা যে বিশেষ একটা আজওয়া খেজুর এই হাদিসটা একটু দেখান তো ভাই এবং ওই আজওয়া খেজুরটা কোথায় পাওয়া যাবে সেটা নিয়ে কি নিশ্চয়ই সহিহ আপনি হাদিস থেকে সে বলছে এটা একটা বিশেষ ধরনের আজওয়া খেজুর সেই রেফারেন্সটা একটু দেখান। এখানে মানে কিভাবে দেখাবো? আপনি যদি মানে ইসলাম হাদিস নাম্বার বিরোধীদের বলেন। জবাব ওখানে যদি হাদিস নাম্বারটা দেয় বললেই আমি বের করে দেখাবো। হাদিস নাম্বারটা বললেই বের করে দেখাবো। মুশফিক মিনার ভাইয়ের সাইডে যেয়ে যদি আরে সার্চ ধরুন দেন তাইলে পাবেন আরকি। মুশফিক মিনার কি? মুশফিক মিনার তো এখানে অথরিটি না। হাদিস নাম্বারটা বলেন যে এই হাদিসটা আপনি মুশফিক মিনারের সাইটে পড়ছেন সেই হাদিস নাম্বারটা বলেন আমি বের করে দেখাচ্ছি অসুবিধা নেই। আমি কি এখানে মিনিমাইজ করলে কি কেটে যাবে নাকি? মোবাইলে আছে আমি। হাদিস নাম্বারটা আপনি জানেন না? আপনি পড়ছেন হাদিস নাম্বার কোন গ্রন্থ থেকে পড়ছেন ওই হাদিসটা? আজওয়া খেজুর বলতে আজওয়া খেজুর বুঝায় না, অন্য কিছু বুঝায়। সেটা কোন দলিল থেকে সে দিছে, কোন হাদিস থেকে, কোন কোরআনের আয়াত বা সহিহ হাদিস এইটা ছাড়া তো মুশফিক মিনার তো কিছু মানবে না। সে তো বিভিন্ন হাদিস নিয়ে বলে যে এটা সহিহ হাদিস না, এটা সহিহ হাদিস না। তার মানে সে যেহেতু রেফারেন্স দিচ্ছে সে তো এটা তো নিশ্চয়ই সহিহ হাদিস থেকে রেফারেন্স দিচ্ছে। তাহলে সেটা কোন গ্রন্থ থেকে এটা বলেন আগে? বুখারী শরীফ না মুসলিম শরীফ কোথা থেকে? আজোয়া খেজুর বলতে আজোয়া খেজুর বুঝায় না এমন কিছু বলা নাই। মানে যে আজোয়া খেজুরের কথা বলা হয়েছে, ওই আজোয়া মানে ওই গাছটা নবীজি রোপণ করছিল আরকি। এটা 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 ওইটা জি, শুধুমাত্র ওই গাছে থেকে খাইলে এটা তো হাদিসের ভিতরে লেখা নাই ভাই। আচ্ছা ঠিক আছে আমরা হাদিসটা একটু ভালো করে এটা পড়ি। ব্যাখ্যা করছে আরকি। এটা ব্যাখ্যা করছে, ব্যাখ্যাটা যে করছে সে কি সহিহ ইবনে হাদিস থেকে তাইমিয়া ব্যাখ্যা করছে? জি, আরে ভাই যে কেউ ব্যাখ্যা করুক না কেন, সেই ব্যাখ্যাটা তো সহিহ হাদিস থেকে করতে হবে। মনে করেন আমি তো যদি দেখি এরকম তো ব্যাখ্যা যে কেউই করতে পারে। কিন্তু এই হাদিসটা ব্যাখ্যা করতেও তো দলিল লাগে নাকি? জি, 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 ব্যাখ্যা মনে করেন আমি একটা ব্যাখ্যা করে দিলাম। মন গড়া একটা ব্যাখ্যা দিয়ে দিলাম। ভাই ওই ৭ টা না ওখানে ৮ টা খেজুর খাওয়ার কথা বলা হয়েছে। এখানে ৭ বলতে ৮ বোঝানো হয়েছে। এটা মনে করেন নাস্তিক আসিফ মহিউদ্দিন একটা ব্যাখ্যা করল। এখানে ৭ টা বোঝানো হয়নি। ৭ বলতে এখানে ৮ টা বোঝানো হয়েছে। আমার কথা তো এখানে কোনো মূল্য নাই। তাই না ভাই? জি, জি, আমার কথা মূল্য হবে কখন? যখন আমি সেটার একটা দলিল দেখাতে পারব যে এখানে ৭ বলতে ৮ বোঝানো হইছে এবং দলিলটা হইতে হবে একটা সহিহ হাদিসের দলিল নাকি? জি, জি। আচ্ছা আমরা হাদিসটা পড়ি। এখানে হাদিসে বলা আছে আজবা খেজুর দিয়ে জাদুর চিকিৎসা প্রসঙ্গে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালবেলায় ৭ টি আজওয়া মদিনায় উৎপন্ন উৎকৃষ্ট খুরমা খেজুর খাবে সেদিন কোন বিষ বা জাদু তার কোন ক্ষতি করবে না। এখানে লেখা আছে ভাই
মদিনায় উৎপন্ন উৎকৃষ্ট খুরমা খেজুর। এটা এখানে লেখা আছে হাদিসের ভিতরে। আজওয়া লেখা আছে এবং আরেকটা হাদিস আমরা পড়ি, সেখানে আমরা দেখি তাওহীদ পাবলিকেশনস ৪৪৪৪৫ প্রত্যেকদিন সকালবেলা ৭ টি আজওয়া উৎকৃষ্ট খেজুর। হুম? আজওয়া খেজুর মানে হচ্ছে উৎকৃষ্ট মদিনার উৎকৃষ্ট মানের খেজুর। সেই আজওয়া খেজুর খেলে সেদিন কোন বিষ ও জাদু তার কোন ক্ষতি করবে না। এবং তিরমিজি শরীফে আছে যে এতে আছে বিষের প্রতিষেধক। আজওয়া হলো জান্নাতি খেজুর, এতে আছে যে বিষের প্রতিষেধক। এবং এখানে কোথাও বলা নাই যে মোহাম্মদ এটা তেলে বলে দিত যে আমি যেই গাছটা লাগাইলাম সেই গাছের খেজুরটা শুধুমাত্র এই গাছের খেজুরটা খাইলে এটা প্রযোজ্য হবে। এইটা তো ভাই আমি কোন সহিহ হাদিসে পাই নাই। আপনি কোন সহিহ হাদিসে পাইছেন একটু দেখান আমাদেরকে। আমরা একটু দেখি। ভাই, শাহিন ভাই, আনমিউট করে কথা বলেন। আনমিউট করেন শাহিন ভাই। ও শাহিন ভাই আনমিউট করেন। জি, নিজেকে জি, আনমিউট দিতেছি। হ্যাঁ, হ্যাঁ বলেন, বলেন। দেখতে পাচ্ছি, সার্চ দিয়ে দেখতেছি। হ্যাঁ, হ্যাঁ, সার্চ দিয়ে দেখেন। এটা কোন সহিহ হাদিস থেকে এই জিনিসটা বলা হয়েছে যে এই আজওয়া খেজুরটা শুধুমাত্র নবীর নিজ হাতে লাগানো ওই আজওয়া খেজুরের খাইলে এটা হইব না। তাহলে ওই আজওয়া খেজুরটা আমরা এখন কই পামু? কেমনে পামু? ওইটা সহিহ হাদিসে কোথায় লেখা আছে আমরা একটু দেখব। তার আগে আমরা ততক্ষণে আপনি খুঁজতে থাকেন, ততক্ষণে আমরা এই ভিডিওটা একটু দেখি। নাকি শাহিন ভাই? জি, জি। আচ্ছা আমরা ভিডিওটা দেখি কি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য আহ আজওয়া ডে, যেটা আজওয়া খাবার, আজওয়া আল মাদিনা, মদিনার যে আজওয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে কেউ যদি প্রতিদিন সকালবেলা ৭টি আজওয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না, যদি আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে। আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি, ইরানের একজন স্কলার, তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস ছিল, এবং তিনি একটি ডিবেটের মাঝখানে তিনি বলেছেন আমি এত বছর ধরে আজওয়া খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না। তখন সে সবার সামনে বিষ পান করেছিল, এবং আল্লাহর মেহেরবানি, আল্লাহর কি কুদরত যে এখনো পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ আছে। তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আজওয়া খেজুর খেতে পারি, যেটা যে কোনো ধরনের রোগ বালাই থেকে আমাদেরকে হেফাজত করবে। আপনাদেরকে দিব সেটা হলো আজওয়া খেজুর খাওয়া। সহিহ বুখারী হাদিস নম্বর 5445, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খাবে সেই ব্যক্তির শরীরে সাম্মুন ওয়ালা সিহরুন, ওই ব্যক্তির শরীরে কোনো বিষক্রিয়া কাজ করবে না, আর কোনো জাদুও কাজ করবে না। আপনাকে হত্যার জন্য কোনো শত্রু যদি আপনার বিরুদ্ধে জাদু করে, আপনি নিয়মিত আজওয়া খেজুর খান। মদিনার উৎকৃষ্ট মানের খেজুর বাংলাদেশে খুব কম পাওয়া যায়, যারা হাজিরা হজ করতে যান তারা অনেকে কিনে নিয়ে আসেন। এই আজওয়া খেজুর যদি প্রতিদিন সকালে 7টা করে খায়, আল্লাহ তাআলা তাকে এই রোগ থেকে সহ যে কোনো রোগ থেকে মুক্ত রাখতে পারেন। এটা আপনি খাবেন ইনশাআল্লাহ। আপনার জন্য এবারে প্রশ্ন, প্রতিদিন সকালে কয়টি আজওয়া খেজুর খালি পেটে খেলে সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না বলে হাদিসে বর্ণিত রয়েছে? ক 1টি, খ 3টি, গ 7টি, ঘ 10টি। জি, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে উত্তর নিচ্ছি, গ 7টি। 7টি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক, গ 7টি। আমি দেখতে পাচ্ছি যে আপনি যে উত্তরটি দিয়েছেন 7টি খেজুর বা গ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, বাহ! কি সুন্দর হাসি দিল। কত ভালো লাগতেছে। তাহলে তো ভাই সবাই বলল যে ৭ টি আজবা খেজুর, ৭ টি আজবা খেজুর মদিনার উৎকৃষ্ট খেজুর। আপনি কই পাইলেন যে এটা নাকি শুধুমাত্র ওই যে নবীর লাগাই না গাছ থেকে এটা হইতে হইব? এই দলিল কই আছে ভাই একটু যদি বের করে দেখাইতেন। ওই সহিহ মুসলিমের ৫১৬৮ মানে ওই হাদিস থেকে আরকি উনারা ব্যাখ্যা বের করছেন এটা। ব্যাখ্যা বের সহিহ করলে তো হবে না। মুসলিম সহিহ মুসলিম আমরা ওই হাদিসটা পড়ব। সহিহ মুসলিম ৫১৬৮ মুসলিম ৫১৬৮ ৫১৬৮। আচ্ছা আমরা হাদিসটা দেখব। এটা কোন প্রকাশনী ভাই? প্রকাশনীটার নাম বলেন, কারণ কয়েকটা প্রকাশনীর সহিহ মুসলিম আছে তো এই নাম্বারটা ইসলামিক একটু ভিন্ন হয়। ফাউন্ডেশন। ইসলামিক ইসলামিক ফাউন্ডেশন ফাউন্ডেশন। ৫১৬৮। আচ্ছা ঠিক আছে। ৫১৬৮ আমরা বের করেছি। ঠিক আছে আমরা একটু তাহলে দেখাচ্ছি আপনাকে। না সরি আমি ভুল স্ক্রিন শেয়ার দিছি। দাঁড়ান। সহিহ মুসলিম ৫১৬৮ মদিনার খেজুরের শ্রেষ্ঠত্ব। এইটা সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৫১৬৮। ভাই নাম্বার ঠিক আছে? জি ভাই। আচ্ছা আমরা হাদিসটা একটু পড়ি তাইলে দেখি এখানে কি লেখা আছে। মদিনার খেজুরের শ্রেষ্ঠত্ব। আয়েশা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনার আলিয়া অঞ্চলের উঁচু ভূমির আজওয়া খেজুরের শেফা রোগ মুক্তি রয়েছে। অথবা তিনি বলেছেন প্রতিদিন সকালের এর আহার বিষনাশক ওষুধের কাজ করে।
তাইলে আপনি কি এবার বলেন আপনার বক্তব্যটা কি বলেন? মানে এই হাদিস থেকে আর কি মুফাসসিররা ব্যাখ্যা বের করছেন আর কি। এইটা তো মানে একটা এডিশনাল ইনফরমেশন। এটাও মানে এটাও যেহেতু সহিহ হাদিস, আগেরটাও সহিহ হাদিস, ২ টা সহিহ হাদিসই তো সহিহ হাদিস, তাই না ভাই? মানে এই হাদিসে তো মানে কোন আজওয়া খেজুর এটা স্পষ্ট ব্যাখ্যা বলা আছে আর কি। কিন্তু এই হাদিসটাও তো সহিহ দুইটাই হাদিস, সহিহ হাদিস। আগেরটাও তো সহিহ হাদিস জি, নাকি? জি, 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 ২ জি, টাই তো সহিহ হাদিস। জি। একজন মুসলমানের তো ২ টাকেই মান্য করতে হবে এবং ২ টাকেই সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে নাকি? দুইটাই নাকি আর ভাই? মানতে ওই হবে দুটার মধ্যে কিন্তু কন্ট্রাডিকশন কই আছে ভাই? ওই দুটার মধ্যে ২ কি টার কোনো ভিতরে কোনো কন্ট্রাডিকশন আছে? কন্ট্রাডিকশন নেই। ফারাজ ভাই ২ টার ভিতরে কোনো কন্ট্রাডিকশন নেই। এইখানে একটা এডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে যে এটা হ্যাঁ, এটা মানে একটা নির্দিষ্ট জায়গার আজওয়া খেজুর হইতে হবে আরকি। এডিশনাল ইনফরমেশন, কিন্তু ওই ইনফরমেশনটা আগের ইনফরমেশনটা সত্য। এই ইনফরমেশনটাও একটা এডিশনাল ইনফরমেশন হিসেবে সত্য। এই ইনফরমেশনটা তো কেউ মানে আমরা তো নাস্তিকরা তো কেউ বলতেছে না যে এই হাদিসটা ভুল বা এই হাদিসটা মিথ্যা। এটার ভিতরে তো কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। এই ২ টা হাদিসের হুম। ভিতরে তো কোনো নাই, সমস্যা নাই শাহীন ভাই। এটা জাস্ট একটা এডিশনাল ইনফরমেশন হিসেবে আমরা নিতে পারি। কিন্তু ওই হাদিসটাও তো সত্য। ওই হাদিসে যেহেতু বলা আছে সকালবেলা ৭ টি আজওয়া খেজুর খাইলে সেই দিন কোনো বিষক্রিয়া কাজ করবে না। তার মানে তো কোনো বিষক্রিয়া কাজ করবে না। নবীর মুখ থেকে যেই কথাটা বের হয় সেটা তো সম্পূর্ণভাবে সত্য কথা শাহীন ভাই, নাকি? দুইটাই সত্য কিন্তু হুজুররা তো এভাবে নেয় যে মানে ওখানে তো বলা আছে আপনার অনির্দিষ্ট করে আর কি ভাই কোন আজওয়া হুজুররা খেজুর। হুজুররা কিভাবে নেয় সেটা তো একটু আগে আমরা দেখছি যে হাদিসে নবী বলেছে যে কোরআন শিক্ষা দিয়ে কোনো অর্থ উপার্জন করা হুজুরে তো সম্পূর্ণ হারাম। অতটুকু নিছে, এইখানে তো ভাই অতটুকু নিছে যতটুকু হচ্ছে কোরআনে বলা আছে আসলে। মানে সরি হাদিসে বলা আছে অতটুকুই তো নিছে। এর বাইরে তো অ্যাডিশনাল ইনফরমেশন সে এড করে নাই। মদিনার আজওয়া খেজুরের কথা বলা, তিনি মদিনার আজওয়া খেজুরের কথাই বলছে। সে তো অ্যাডিশনাল কোনো ইনফরমেশন এড করে নাই। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরেও যদি ফারাজ ভাই আমরা যদি এইটাও যদি ধরে নিই, তারপরেও যদি আমরা ধরে নিই তাহলে ভাই শাহীন ভাই আপনি যান তাইলে মদিনার আলিয়া অঞ্চলের উঁচু ভূমির আজওয়া খেজুর খায় আমাদেরকে দেখায় দেন, তাইলে তো অসুবিধা কি? আমরা সেটাতেও রাজি আছি। যদি আপনি এইটাতেও মানে সম্মত হন যে না ভাই আমি আর কোন জায়গার পুরা মদিনার আমরা আজওয়া খেজুর খাইলে হইব না। আমার শুধু ওই আলিয়া অঞ্চল উঁচু ভূমির আজওয়া খেজুর খাইতে হবে। তাইলে এটাতেও তো আমরা রাজি আছি। আমরা তো আপনাকে না করতেছি না। মুশফিক মিনারকে একটু বলেন মদিনার আলিয়া অঞ্চল থেকে খেজুর খায়, ৭ টা খেজুর খায় আমাদের লাইভে আইসা আমাদের সামনে একটু প্রমাণ করে দেখ যে তার ৭ টি আজওয়া খেজুরের ক্ষমতা এত যে পটাশিয়াম সায়ানাইড তার ক্ষেত্রে কোনো কাজ করতেছে না। শাহীন ভাই এটাতে কি মুশফিক মিনার রাজি আছে? উনি রাজি না হওয়ার কারণ তো উনি মানে ইসলাম বিরোধীদের জবাব ওখানে লেখা আছে আর কি। লেখাটা পড়ছেন কিনা মানে ভাই জানা পড়ি নাই নাই আর তো। কি। আপনি এজন্যই তো আপনারে জিজ্ঞেস করতেছি। আপনি তো এই হাদিসটা দেখাইলেন এখন তো যেহেতু আপনি আরেকটু সংকুচিত করে দিলেন ওই আজওয়া খেজুরটার ব্যাপারটা আরেকটু প্রিসাইজ করলেন। ঠিক আছে আমরা সেটাও মেনে নিলাম। তাহলে এখন কন এখন ওইটা খাইতে ওই আজওয়া খেজুরটা খাইয়া দেখাইতে। এখন ভাই মানে একটা হাদিস পড়েই তো মানে সব বোঝা যায় না। এর থেকে তো অনেক ব্যাখ্যা বাইর হয় নাকি? আমরা তো জানি ভাই হাদিস পড়েই তো বোঝা যায়। হাদিস ছাড়া তো কোরআন এবং হাদিস ছাড়া তো আর কিছু বোঝা সম্ভবই না। আমরা তো জানি নবীর মুখ থেকে যেই কয়টা কথা বের হয় সেই কয়টা কথা যুগ সত্য কথা। এটা ইসলামের আকীদা। আপনি যদি এখন বলেন যে হাদিস পড়ে বোঝা যায় না, একটা হাদিস পড়ে বোঝা যায় না। ভাই একটা হাদিস পড়েই বোঝা যাবে। যদি একটা হাদিস তাহলে আর যদি কোনো হাদিস অ্যাডিশনাল থাকে সেটাও নিয়ে আসেন, সমস্যা নাই তো। আমি তো বলি না যে এই দুইটার মধ্যে শেষ করতে হবে আপনারে। আরো কি কোনো সহিহ হাদিস আছে আপনার কাছে? হ্যাঁ, আপনি আমি যদি আরো বলতেছি ৫ কি টা কোন সহিহ হাদিস আইনা বলেন যে ভাই এটা দ্বারা এটা বোঝানো হয়েছে, সেটা দ্বারা এখানে এটা লেখা আছে, সেটা লেখা আছে। ঠিক আছে, অসুবিধা নেই। সেগুলো আইনা আপনি সেটা আমি লেখায় দেখান। বলতেছি আমি বলতেছি কি ভাই ভাই হাদিস অর্থ তো মানে বয়ানবাজি আর জি। কান্নাকাটি না করে আপনি আমাকে রেফারেন্সটা বলেন। আর কি কোনো রেফারেন্স আছে আপনার কাছে যে এই রেফারেন্স ভাই এই রেফারেন্সে যান, এই সহিহ হাদিসে যান বা এই কোরআন আয়াতে যান, এখানের মধ্যে হচ্ছে আপনার ডিটেইল বলা আছে আরো। এরকম কি কোনো রেফারেন্স আছে আপনার কাছে শাহিন ভাই? আমার মূলত জানার বিষয় ছিল কি ভাই মুশফিক মিনার ভাই যে আরে লেখাটা আব্দুল লিখছে জিজ্ঞেস করছি রেফারেন্স আছে কিনা? রেফারেন্স আছে আর কথার মধ্যে খালি টপিক টু টপিক জাম্প করে। রেফারেন্স আছে আর ভাই? আচ্ছা ফারাজ ভাই ভাই আমি এর উনাকে একটা যদি জিনিস জিজ্ঞেস করি। শাহীন ভাই মনে করেন জি একটা জি ভাই হাদিসে লেখা আছে, শুধুমাত্র একটা হাদিস আছে, একটা হাদিসে লেখা আছে গরিব লোককে খাবার দাও। এখন এটা একটা ভালো কাজ, এটা একটা ভালো কথা। আচ্ছা এই যে মানে শুধুমাত্র একটা হাদিসে লেখা পাইলাম যে গরিব লোককে তোমরা যদি দেখো একটা লোক গরিব অবস্থায় মরে যাচ্ছে খাইতে না পেরে তার একটু খাবার দিও। এটা একটা হাদিসে লেখা আছে। তখন কি এরকম যদি হাদিস আপনি দেখেন মাত্র একটা হাদিস, এটা কি আপনি কি করবেন বলেন তো? গরিব লোকরা কি খাবার দিবেন নাকি আপনি কইবেন মাত্র একটা হাদিস দিয়ে তো বুঝান যাইব না ভাই। একটা হাদিস দিয়ে তো কিছুই বুঝান যায় না ভাই। আমাদের তো আরো ৫০ টা হাদিস পড়ার লাগবো একই জিনিস। তারপরে আমরা জিনিসটা বুঝতে পারবো। গরিব লোকরা আমি পরে দিমুনে। খাবার-দাবার আমি আগে ৫০ টা হাদিস পইড়া আহি। এই বিষয়ে কি হাদিস আছে সব পইড়া তারপর আমার বুঝান লাগবো যে এইখানে আসলে গরিব লোককে টাকা দেওয়া বলতে কি নবী কি বুঝাইছে? গরিব লোককে আসলে দিমু নাকি দিমু না? এটা কোনটা বুঝাইছে নবী আমি তো কিছু বুঝতেছি না ভাই। হ্যাঁ? এটা কি আপনার কি এইভাবে আপনি মানে হাদিস পড়েন নাকি একটু বলেন তো আমাদেরকে? ভাই আমি যে বিষয়টা আনছি আর আপনি যে মানে উদাহরণটা দিছেন এটা তো ভাই মিললো না ভাই।
মিলল না, আমি তো আপনাকে মিলাইতে আচ্ছা বলিনি আসিফ ভাই, যে আল্লাহর মিলাতে রাস্তে হবে। বাদ দেন তো ভাই, এটার সাথে আপনি ইন্টেলেকচুয়াল আলোচনা করতে দিচ্ছেন শুধু শুধু ওয়েস্ট অফ টাইম। না, শাহিন না। ভাই, আপনার কাছে কি আর কোনো রেফারেন্স আছে? বাদ দেন আসিফ ভাই, আল্লাহর রাস্তে বাদ দেন। রেফারেন্স আছে আর কোনো? মানে খাইলে মরুম নাই এমন কিছু রেফারেন্স নাকি? যে ভাইয়া আপনি যে আব্দুল্লাহ দাবি করতেছেন, সেই আব্দুল্লাহ সপক্ষে আপনার কাছে আর কোনো কি রেফারেন্স আছে? এই কি রে ভাই, আপনার যেই রেফারেন্স দাবি, বলতে যে আব্দুল্লাহ আপনার দাবি, সেই আব্দুল্লাহ সপক্ষে আপনার কাছে কি আর কোনো রেফারেন্সেস আছে? বিভিন্ন হুজুরদের ব্যাখ্যা আছে আর কি। এটা কি হুজুরদের রেফারেন্স হবে ব্যাখ্যাটা না কি? নাকি? যে খাওয়া যাইব না, তোরা খাইস না, খাইলে মরবি। হুজুরদের ব্যাখ্যাটা তো এটাই নাকি? হুজুরদের মূল ভাই ব্যাখ্যা হলো ওই আজওয়া হুজুরদের গাছটা ব্যাখ্যা, নাই। হুজুরদের ব্যাখ্যা যদি ধরেন ঈশার সাথে ইয়ে করে, মানে মোহাম্মদ বলে গেছে যে আম, এই এইখানকার আজওয়া খেজুর খাইলে, এখানকার আজওয়া খেজুর হচ্ছে তোমাদের জন্য শিফা। হুজুরা যদি এইসব ব্যাখ্যা দেয় যে না, এইখানকার আজওয়া খেজুর তোমাদের জন্য শিফা না, তাহলে এই কথা কি মোহাম্মদের সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যায় না? একটা মানুষ যদি সাধারণ কোনো কথা বলে তাহলে তো এর মধ্যে কোনো ব্যাখ্যা না থাকে স্বাভাবিক। যদি অসাধারণ বলে, যেমন এই যে এই জিনিসটা খেলে তুমি মরবা না, কোনো বিষ দিলে তুমি মরবা না, এর মধ্যে মানে তো ব্যাখ্যা অসাধারণের থাকাটা ক্ষেত্রে স্বাভাবিক। অসাধারণের ক্ষেত্রে কন্ট্রাডিকশন হওয়াটা হচ্ছে স্বাভাবিক বিষয়। মানে কি ব্যাখ্যা ভাই, থাকাটা আর কি, ওটা বলতেছি। কন্ট্রাডিক্টরি ব্যাখ্যা থাকাটা স্বাভাবিক। মানে অসাধারণ বিষয়ের ক্ষেত্রে কন্ট্রাডিক্টরি ব্যাখ্যা থাকা স্বাভাবিক নাকি ভাই? ধরেন একটা অসাধারণ ব্যাখ্যা হচ্ছে গিয়ে আল্লাহ জীবিত, মানে অসাধারণ দাবি হচ্ছে গিয়ে আল্লাহ জীবিত আছে, এবং কেউ এসে বলতে পারে যে ভাই আল্লাহ মরে গেছে, এবং দুটো একসাথে থাকা সম্ভব নাকি? কন্ট্রাডিকশন হওয়া সম্ভব, সাধারণ ক্ষেত্রে হবে না, অসাধারণ ক্ষেত্রে সম্ভব এটা। না, আচ্ছা বিষয়টা ভাই, এমন যে মুভ মনে অন করেন মুভ অন ডুড, মুভ আচ্ছা, অন। আচ্ছা। এর আর একটা কথা বলতে যদি 30 সেকেন্ড সময় লাগে। আরেকটা শেষ একটা আমার প্রশ্ন। একটা বিষয় জানা ছিল ভাই, একটা বিষয় শেষ একটা একটা প্রশ্ন। শাহিন ভাই, শেষ জি একটা প্রশ্ন। জি, বলেন মনে বলেন। করেন দেওয়ানবাগী পীর সাহেব কইলো যে আ আমার গু যেই উম্মতেরা খাবে সেই উম্মতের পেটে কোনদিন অসুখ হবে না। হুম? দেওয়ানবাগী পীর সাহেবের গু খাইলে পেটে কোনদিন অসুখ হবে না। এখন আমি তখন তার এক উম্মতরে বললাম, তার এক মানে ভক্তরে বললাম, "ঠিক আছে, তাইলে তুই খায়া দেখা বেটা। তোর হুজুরের গু খাইলে নাকি তোর কোনদিন পেটে কোনো অসুখ হবে না। তুই খায়া দেখা। আমি নিশ্চিত তুই খাওয়ার সাথে, সাথে তোর পেট খারাপ হয়ে যাবে। খায়া দেখা।" সে কইতেছে যে, "না ভাই, হুজুরের কথাটা আমার ব্যাখ্যাটা নিতে হবে। হুজুরের আরেকটা যে ভক্ত আছে তার কাছ থেকে আমি ব্যাখ্যাটা নিয়ে আসি। খাড়ান একটু।" সে ওই ভক্তের কাছে গেল ব্যাখ্যাটা নিতে। এখন ওই ভক্ত আবার চালাক। ওই ভক্ত তো বুঝে যে হুজুরের গু তো খাওন যাইব না। হুজুরের গু খাইলে তো অবশ্যই পেটে খারাপ হইব। ওই বেটা আবার কইলো যে, "না, হুজুরের গু খাওয়াটা যাইব না। এই হাদিস মানুন যাইব না।" তখন এই দেওয়ানবাগী পীর যেটা কইছে আর তার যে ব্যাখ্যাদানকারী ভক্ত যেটা কইছে, এই ২ টা বক্তব্যের ভিতরে কি আপনি কোন পরস্পর বিরোধিতা পাচ্ছেন? নাকি আপনার কাছে মনে হচ্ছে ২ টা বক্তব্য একই বক্তব্য? কোন তো ভাই? হ্যাঁ, একই একই মনে হইতেছে। একই বক্তব্য, তাই না? ওয়াও! ভাই আপনি একটু মুশফিক কিন্তু মিনারের ভাই ওয়েবসাইটে পড়েন ভালো কইরা। ওইখানেই যান, ওই লাইভই শুনেন। ঠিক আছে? আমাদের লাইভে ভাই আল্লাহর রাস্তে ভাই আপনার পায়ে দুইটা ধরি ভাই। আমার লাইভে কোনদিন আয়েন না ভাই। আপনার ভাই আল্লাহর রাস্তে ভাই। আপনারা ভাই আমরা কসম দিতেছি আল্লাহর ভাই। জিন্দেগিতে ভাই আমার লাইভে আর কোনদিন আইসেন না ভাই। আল্লাহর রাস্তে ভাই। ২ টা পায়ে ধরি ভাই, ভাই না সোনামণি না ভালো। কোনদিন আর এই লাইভে আইসেন না। ঠিক আছে? শাহিন ভাই? উদাহরণের সাথে তো আমার বিষয়টা মিলতেছে না আরকি ওইটাই। আচ্ছা, সেটা একটা আমি বিষয় বুঝছি জানার ছিল মিলতাছে ভাই। না। মিলতাছে না। আপনি জি, যে বলছেন ওই ২ টা একই। দেওয়ানবাগী আপনার নিজের পীর কাছে এবং তার মিলতেছে ভাই? দেওয়ানবাগী পীর সাহেব এবং তার ভক্ত অনুসারী ব্যাখ্যাদানকারীর বক্তব্য ২ টা আসলে একই বক্তব্য। আপনার সাথে কথা বলার বিন্দুমাত্র আর কোনো মানে আমার নাই ভাই। আপনারে ভাই পায়ে ২ টা ধরছি। জিন্দেগিতে আর এই লাইভে কখনো ঢুইকেন না ভাই। শুইনেনও না। আল্লাহর রাস্তে ভাই। ঠিক আছে ভাই? বিদায়, বিদায় পৃথিবী। ফারাজ ভাই শুনছেন? সে বলছে যে হ্যাঁ ২ টা একই বক্তব্য। মানে দেওয়ানবাগী পীরের বক্তব্য যা, ওই ভক্ত অনুসারী ব্যাখ্যাদানকারীর বক্তব্য একই বক্তব্য। এটার ভিতরে কোনো কন্ট্রাডিকশন উনি পান নাই। এই হচ্ছে আপনার ভাই যদি ভিন্ন কিছু টেস্ট করার ইচ্ছা থাকে, মুশফিক মিনারের গুহায় চেষ্টা করতে ইয়ে করতে পারেন, টেস্ট করে দেখতে পারেন। কিরে ভাই। ফারাজ ভাই কি অবস্থা বলেন, কেমন আছেন বলেন? আপনার কি অবস্থা ভাই? আপনি কি ম্যারাথন গোবর, সরি, পায়খানা পরিষ্কার করতেছিলেন? না, বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে, বিভিন্ন জায়গায় ও যেতে আচ্ছা হচ্ছে, আচ্ছা আচ্ছা বিভিন্ন আচ্ছা, ব্যস্ততা। ফ্যামিলি ভ্যাকেশনে যাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। এই সময় ফ্যামিলি ভ্যাকেশন যাওয়াটা রিস্কি না আসি ভাই? মানে রিস্কি না। বেশি ছোট না? না, সব ঠিক আছে। এইখানে এত কোনো আচ্ছা আচ্ছা। ইয়া হয় না। এটা একদম এরকম না যে বাসায় বইসা থাকতে হবে, এরকম না। বাইরে বের করার কথা বলে ডাক্তাররা। বাইরে বের করেন, ঘোরেন ফিরেন। সবকিছু ওইভাবেই করেন। কিন্তু একটু সিকিউরিটি ফলো করে, কিছু জিনিস ফলো করে তখন আর কোনো সমস্যা নেই। ঠিক আছে ফারাজ ভাই, আপনি তাইলে কি যুক্ত করবেন একটু? আমি